বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আমি আজকে ছোট্ট একটা ভিডিও লয়ে হাজির হয়েছি। এই যে ডিম দিয়া ডিম ভুনা করুম আর বেগুন ভাজা করুম আর একটু খিচুড়ি রান্না করুম। তো এই ছোট্ট একটা ভিডিও, চলেন একটু রান্নাটা আমরা শুরু করি। এই শীতকাল তো একটু শর্টকাট রান্না করুম আর কি। চুলাটা জ্বালাই লইলাম। এই যে ডিম আগে সেদ্ধ করে লইছি আমি। এই ডিমটা আমি আগে ভাইজা লইতেছি। একটু সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। তো এটা সুন্দর করে একটু লাইরা চাইরা ভাইজা লই। আর ওই পাশের চুলায় আমি একটু গরম পানি দিছি। আমি যে খিচুড়িটা রান্না করুম একটু গরম পানি লাগবো। তো এখানে আমি বেগুন টুকরা করুম। তো দেখতাছি আমার ডিম ভাজা হয়ে গেছে গা। চুলাটা বন্ধ করে দিয়ে আমি ডিমটা আগে উঠায় লই। তারপরে আমি কড়াই বসায় দিলাম, তেল গরম করতে দিছি। বেগুনটা ততক্ষণে আমি একটু কাইটা লই। বেগুনের মধ্যে বিচি থাকলেও আমার এই বেগুনগুলা কিন্তু গাছের টাটকা বেগুন, খাইতে খুব ভালোই লাগে, কোনো সমস্যা হয় না, খুব মজা লাগে। পেঁয়াজ দিলাম তেলের মধ্যে, তেল গরম হয়ে গেছে গা, একটু লবণও দিলাম। তো এখন যেটা কইতাছিলাম, শীতকালে খিচুড়ি খাইতেও ভাল লাগে, বিরিয়ানি খাইতেও ভাল লাগে, পোলাও খাইতেও ভাল লাগে। তো আমি এই বেগুনের মধ্যে একটু লবণ মাখায় রাইখা দিমু। কিছুক্ষণ যদি আপনারা বেগুনের মধ্যে লবণটা মাখায় রাখেন তাইলে ভাজার সময় তেলটা কম লাগে। এর জন্য আমি এটা একটু মাইখা এখন রাইখা দিলাম। তো আমি পেঁয়াজগুলা সুন্দর করে ভাজা লইতাছি। পেঁয়াজ ভাজা ভাজা হোক। আর গরম পানি নামাই দিয়ে আমি পাতিলটা চুলায় দিলাম। এই পাতিলের মধ্যে তেল আর পেঁয়াজ দিলাম। আর ওই পাশে কড়াইতে যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গা, এটার মধ্যে আমি গরম পানি দিলাম। অহনালা আমি প্রয়োজন অনুসারে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিমু। আমি এর মধ্যে কোনো আদা বাটা আর জিরা বাটা দিব না। আমি প্রায় আদা বাটা আর জিরা বাটা ছাড়া শুধুমাত্র হলুদ মরিচের গুঁড়া দিয়েই ডিম ভুনা করি, আমার কাছে খাইতে ভালোই লাগে। তো ওই পাশের চুলায়ও পেঁয়াজ ভাজা হইতে থাক। আচ্ছা, ততক্ষণে আমি আপনাকে কইতে থাকি যে আমার ভিডিও যারা দেখতেছেন তারা কিন্তু স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমারে জানাইবেন আমার কোন রান্নাটা আপনাদের কাছে দেখতে ভালো লাগে বা কোন রান্নাটা আপনারা দেখতে চান। আর এই যে আমি এখানে আদা বাটা দিয়ে দিছি, এটা ভাজা হোক। আর এই চুলায় আমি ডিমটা কষায় লই। ডিমটা দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিমটা সুন্দর করে মশলার লগে মিশায় লইলাম। আর এই জায়গায় আমার পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে ডাইল চাইল যে আমি ধুয়ে রাখছিলাম ভাইজা লইতাছি। আর ওই পাশে আমার ডিম কষানোও সুন্দরভাবে হইতাছে। সামান্য একটু গরম পানি দিলাম আমি ডিমের ভুনার মধ্যে। তো শীতকালে ভুনা খিচুড়ির লগে ডিম ভুনা খাইতে, বেগুন ভাজা দিয়ে খাইতে খুব মজা লাগে। আপনারাও শর্টকাট রেসিপি কইরা দেখতে পারেন। সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিলাম, আর দিলাম হলো একটুখানি গরম মশলা, লবণ দিলাম। তো এটা এখন আমি সুন্দর করে লাইরা চাইরা রান্না করুম। আর কয়টা কাঁচামরিচ দিলাম। আর ওই পাশে আমার ডিম ভুনাটাও হয়ে যাইতেছে গা। একটুখানি পানি দিলাম ভালো মতো ফুটানোর জন্য। তো শীতকালে শুক্রবারে শর্টকাট রান্নায় এই ধরনের ভুনা খিচুড়ি আর ডিম ভুনা সাথে বেগুন ভাজা হইলে কিন্তু খারাপ লাগে না। আপনারাও কইরা দেখতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে রান্না রেডি হয়ে যাবে গা। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। এখন আমি পরবর্তীতে যখন ঝোলটা শুকায় যাইব গা পানিটা, তখন আমি এটা ঢাইকা দিব। আর ওইদিকে আমি ডিমটা একটু নাড়াচাড়া করে লইলাম আর কি। চুলাটা আমি বন্ধ করে দিয়ে এটা হয়ে গেছে গা। এটারে আমি একটু পরেই ডিশে বাইরে ফেলাম। আর ওই পাশে আমার খিচুড়িও দমে দিতাছি, আমি ঢাইকা দিলাম। আর এই যে ডিমটা আমি ওখানে ডিশের মধ্যে ঢাইলা দেব। এরপরে এই যে দেখেন আমি ডিমটা ডিশের মধ্যে বাইরে দিছি। খুব সুন্দর লাগতেছে, কালারটাও খুব সুন্দর আইছে। তো এরপরে আমি চুলার মধ্যে তাওয়া বসায় দিয়া হলুদ মরিচ আর লবণ সুন্দর মতন
মাইখা পেস্ট করে লমু পানি দিয়া। এর মধ্যে আমি কিন্তু লবণটা খুব কম দিছি, কারণ আগে আমি একটু লবণ দিয়া এই বেগুনগুলারে সুন্দর করে মাইখা রাখছিলাম। তাতে কি হয়, ভাজার সময় তেলটা কম লাগে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তা আমি এখানে সুন্দর করে বেগুনের লগে মশলা মাইখা তাওয়ার মধ্যে দিয়া ভাইজা লমু। আমার ছোট মাইয়াটা আবার বেগুন ভাজা খাইতে পছন্দ করে অনেক, ওর জন্যই করতেছি। তো এখন তো আমার রান্না প্রায় চাই পেয়ে গেছে এই যে খিচুড়ি দমে রয়েছে আর বেগুনটাও ভাজা হয়ে যেতেছে। তা আমি আজকে শুক্রবার অনুযায়ী খুব শর্টকাটে এই রান্নাটা করছি। আপনারা ওইটার অল্প সময়ের মধ্যে দুপুরের খাবার রেডি করতে চাইলে এটা আপনারা কইরা ফেলাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো শীতকালে এইরকম শর্টকাট রেসিপিগুলো আপনারাও ট্রাই করা পারেন। আমি অহনে কি করতেছি, বেগুনগুলা উঠাইয়া প্লেটের মধ্যে রাখতেছি, কারণ বেগুনগুলা ভাজা হয়ে গেছে আমি 30 মিনিটের মধ্যেই আমি আজকাল রান্নাটা কমপ্লিট করে ফেলাইছি। তো আপনারাও একটু ট্রাই করে দেখবেন। আর এই যে শেষ পর্যায়ে আমি খিচুড়ির মধ্যে একটু সরিষার তেল উপর দিয়ে দিলাম, তাতে খিচুড়ির টেস্টটা আরও খুব সুন্দর আসবো, ভালো আসবো। তো লাস্টে 2টা বেগুন ভাজা বাকি ছিল, সেটাও আমি একে একে ভাজা ফেলাইতেছি। তো ভাজা হয়ে গেলে এটা আমি একটা প্লেটে সার্ভ করে রাখছি আগেরগুলা, ওইটার মধ্যেই উঠাই এলাম। তো এই আসলে আজকাল আমার দুপুরের মেনু, শুক্রবারের মেনু। খুব সিম্পল একটা মেনু। তো এটা দেখাই আপনাকে কাছ থেকে আমি আজকাল বিদায় লমু। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভাল লাগবো। একেবারে যে শেষে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাইছি। তো আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি। দেখা হবে নি পরবর্তীতে কোনো এপিসোডে। খোদা হাফেজ।